থাক, এত তাড়াহুড়োর কি আছে? এসব স্পেশাল জিনিস একটু আস্তে ধীরে আনবক্সিং করাই ভালো। অনেকদিন পরে আবার আপনাদের জন্য টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি খুবই দুঃখিত, লাস্ট বেশ কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম, যে কারণে রেগুলার টেক নিউজ দিতে পারিনি। তবে এখন থেকে আবার রেগুলার পেয়ে যাবেন। আজকের টেক নিউজে অবশ্যই দুর্দান্ত কিছু রয়েছে। শুরুতেই তো স্পেশাল কিছু দেখলেন, তবে এর বাইরেও স্যামসাং গ্যালাক্সির তরফ থেকে আমরা পেতে যাচ্ছি এ মাসের 24 তারিখে নতুন একটি স্মার্টফোন, গ্যালাক্সি F41 এফ সিরিজের মোবাইল ফোন। এই মোবাইল ফোনে স্যামসাংয়ের রেগুলার ফোনগুলোর চাইতে একটু আলাদা দেখতে পাচ্ছি তার ডিসপ্লে সেকশনে। আইপিএস এলসিডি প্যানেল দিয়ে আসবে, যতদূর সম্ভব তা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 60 হার্টস রিফ্রেশ রেট থাকবে বলেই আশা করা যায়। আর এর প্রসেসর সেকশনে থাকতে যাচ্ছে Exynos 9600 অক্টাকোর প্রসেসর, যেটা সবার পরিচিত প্রসেসর। ব্যাটারি হিসেবে থাকতে যাচ্ছে 6000 মিলি অ্যাম্পারের ব্যাটারি। এর রেয়ারে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রধান সেন্সরটি 64 মেগাপিক্সেলের। ফ্রন্ট ফেসিং হিসেবে আমরা পাচ্ছি সেখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে 6GB ভ্যারিয়েন্ট আসবে এই মোবাইল ফোন, তবে আরও র্যাম রম ভ্যারিয়েন্ট হয়তো থাকার পসিবিলিটি রয়েছে। দামটা যা হতে পারে সেটা মিড রেঞ্জ বাজেটের মধ্যেই, হয়তো 20,000 টাকার আশেপাশে থাকবে। যেহেতু এই মোবাইল ফোনে সুপার অ্যামোলেড দেওয়া হয়নি, দাম এখানে একটু কম থাকতে পারে। আর প্রসেসরটাও তো জানেন, এই প্রসেসরটাও কম দামে পাওয়া যায়। সো এই মোবাইল ফোনটা মনে হয় কম দামে আসবে একটা ভালো ক্যামেরা নিয়ে। ক্যামেরাটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে 64:32 সামনে। এবারে মিডিয়াটেক ভার্সেস স্ন্যাপড্রাগন। 2020-এ আমরা যতগুলো স্মার্টফোন পেয়েছি বেশিরভাগই কিন্তু মিডিয়াটেকের প্রসেসর রয়েছে। এতে করে যে বিষয়টা দাঁড়িয়েছে, মিডিয়াটেকের সেল বলুন বা মার্কেটে প্রায় তারা 2%-এর মতো ইনকারেজ করতে পেরেছে। অন্যদিকে স্ন্যাপড্রাগনের মার্কেট প্রায় 4% ড্রপ করেছে। এটা বলা যেতে পারে 2020-এ বিশাল রকমের একটা মার্কেট চেঞ্জ। তো এটা মিডিয়াটেকের জন্য একটা ভালো সময়। 2020 তারা খুব ভালো কিছু করছে অবশ্যই, কিন্তু স্ন্যাপড্রাগনের তরফ থেকেও আজকে একটা সুখবর রয়েছে। তাদের নতুন একটি প্রসেসর অ্যানাউন্স করা হয়েছে, আর সেটা হলো স্ন্যাপড্রাগন 755G। এটা মূলত স্ন্যাপড্রাগন 730G বা 732G এর একটা আপগ্রেডেবল ভার্সন বা তাদের সাকসেসর, বা ওগুলোর চাইতে বেশ কিছু এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে স্ন্যাপড্রাগন 765 এর চাইতে একটু কমানো হয়েছে বা তার থেকে একটু কম রয়েছে। এর সর্বোচ্চ ক্লক স্পিড রয়েছে 2.2 GHz। ভালো বিষয়, এটাতে গেমিংয়ের দিকে বিশেষ করে ফোকাস দেওয়া হয়েছে। আপনি চাইলে জিপিইউ গ্রাফিক্স ড্রাইভারকেও এখানে আপডেট করতে পারছেন। এতে রয়েছে স্ন্যাপড্রাগন এলিট গেমিং ফিচার্সের সাপোর্ট। সো গেমিংয়ের জন্য অবশ্যই ভালো কিছু মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে। এবারে আসল নিউজ, ভিডিওর শুরুতে যেটা দেখেছিলেন, আর তা হলো ইনফিনিক্সের তরফ থেকে বাংলাদেশে খুব শীঘ্রই নতুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, ইনফিনিক্স হট 10, ইনফিনিক্স গরম 10। এর আগে আমরা গরম 9 নিয়ে ভিডিও দিয়েছিলাম, এবারে গরম 10-এর খেলা চলবে আর কি। তো এটা কবে নাগাদ লঞ্চ করা হচ্ছে এখনও জানা যায়নি, এবং কেমন দামে আসবে সেটাও জানা যায়নি। তবে আমার যা লাগছে, এটা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে আসবে। ওই ধরুন যে 12-13 হাজার বা এর আশেপাশে হয়তো আসার পসিবিলিটি রয়েছে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, তবে এখনও কোম্পানির তরফ থেকেও আমি কিছু জানতে পারিনি। এই মোবাইল ফোনটিতে বেশ ভালো কিছু রয়েছে, যেমন ইনফিনিটি ও ডিসপ্লে। আমরা অনেকেই চাই যে ডিসপ্লেতে একটা পাঁচল থাকবে, সেরকম বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এটাতে কিন্তু 5200 মিলি অ্যাম্পারের ব্যাটারি রয়েছে, ভালো প্রসেসরও রয়েছে যদি এরকম বাজেটে বলা হয়। সেখানে আমরা মিডিয়াটেক Z70 পাচ্ছি। এর বাইরেও বেশ কিছু রয়েছে, যেমন এটাতে আমরা কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছি। তো অবশ্যই ভালো কিছু, আর খুব শীঘ্রই এর ফুল রিভিউ নিয়ে আশা করছি আপনাদের সামনে হাজির হয়ে যাব। তবে ইনফিনিক্স শুধু এটাই না, ইনফিনিক্সের তরফ থেকে আরও একটা জিনিস রয়েছে। এইটার জন্য নিশ্চয়ই অনেকে ওয়েট করছেন, প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, মানে একেবারে প্রচুর পরিমাণে। আর তা হলো ইনফিনিক্স 08। ইনফিনিক্স 08টা বাংলাদেশে আসলে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে কিনা এই ব্যাপারে এখনও তথ্য জানা যায়নি, তবে এর রিভিউ আনবক্সিং খুব শীঘ্রই আপনারা পেতে যাচ্ছেন। আর হ্যাঁ, এটাও অফিসিয়ালি, তবে অফিসিয়ালি লঞ্চ হবে কিনা সে ব্যাপারে এখন আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। এবারে সুখবর রয়েছে পোকো প্রেমীদের জন্য। পোকো X3 নিয়ে লাস্ট কিছুদিন আগে একটি ফুল রিভিউ দিয়েছিলাম, যারা দেখেননি আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো তখন রিভিউতে বলেছিলাম এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্টের দাম বর্তমানে বাংলাদেশে রয়েছে 28 থেকে 29 হাজার টাকার আশেপাশে, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। বারবার আমি ভিডিওতে ওই কথাটাই বলেছিলাম এটাও, যদি কেউ কিনতে চান কয়েকটা দিন ওয়েট করে দেন কিনুন, কারণ এত দাম দিয়ে এই কনফিগারেশনের ফোন কেনার কোনো যুক্তিই হয় না। তো আপনাদের জন্য সেরকম সুখবরটা হলো, ইন্ডিয়াতে কিন্তু পোকো X3 গতকাল লঞ্চ করা হয়েছে এবং তার বেস ভেরিয়েন্ট রাখা হয়েছে 17,000 রুপি। এবারে ইন্ডিয়া থেকে যদি এই স্মার্টফোন বাংলাদেশে লুকিয়ে আসে, তাহলে তার দামটা কেমন হতে পারে নিজেরাই এবার জাজ করুন। সেটা বাংলাদেশে আসলে আশা করছি ওই যে দাম 28 বা 29 হাজার টাকা, তার থেকে অনেকটাই ড্রপ করবে, অলরেডি ড্রপ করতে শুরু করেছে। সো চাইলে আরও কয়েকটা দিন ওয়েট করে আপনি ওই স্মার্টফোনটা নিয়ে নিতে পারবেন, তখন দেখবেন একটা ব্যালেন্স প্রাইসে এসেছে। ওই মোবাইল ফোনটাতে কী কী রয়েছে হয়তো জানেন, সেখানে আমরা 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছি, এবং মোবাইল ফোনটাতে 120 হার্টস রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে, আইপিএস এলসিডি প্যানেল। প্রসেসর সেকশনে নতুন প্রসেসর রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G। তো সব কিছু মিলে মোটামুটি একটা প্যাকেজ, তবে প্লাস্টিক বিল্ট মোবাইল ফোন এবং একটু মোটা ফোন আর কি। এটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তারপর আপনি দেখে শুনে ভালো একটা দামে ফেলে নিয়ে নিতে পারেন অবশ্যই। OnePlus 8 লিস্টেড অন অ্যামাজন ইন।
এই স্মার্টফোনটা কী নিয়ে আসছে জানি না আপনারা জেনেছেন কি না। সেখানে আমরা 120 হার্টস রিফ্রেশ রেটের অ্যামোলেড স্ক্রিন পেতে যাচ্ছি এবং এই মোবাইল ফোনের প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865। রেয়ারে থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা সেট আপ, 48 মেগাপিক্সেল মেইন সেন্সর, তারপরে রয়েছে 16:5:2 এবং ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দামের ক্ষেত্রে যা মনে হয় সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো ওই 60,000-এর মধ্যে তার বেস ভেরিয়েন্ট থাকার পসিবিলিটি রয়েছে এবং বাংলাদেশে আসলে ওই 80 এর আশেপাশে থাকবে প্রথম দিকটাতে, তারপরে একটু কম বেশি হবে হয়তো। মটোরোলার তরফ থেকে ইন্ডিয়াতে নতুন একটা স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, মোটো E7 প্লাস। আমার কাছে একটু ব্যতিক্রম ধর্মী কনফিগারেশনের মোবাইল ফোন বলেই মনে হলো। এই মোবাইল ফোনের দাম রাখা হয়েছে 9,500 রুপি। এর রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, 48 মেগাপিক্সেল তার মেইন শুটার। আর এতে যে প্রসেসরটি দেওয়া হলো তা হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, যেটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় প্রসেসর এই মুহূর্তে। ও ব্যাপারে আর কিছু না বলি। এর বাইরে মোবাইল ফোনটাতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং 4GB র্যাম। তো মোটামুটি একটা প্যাকেজ, বাট এর ক্যামেরাটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সো এরকম বাজেটে যারা ক্যামেরা পছন্দ করে তাদের জন্য এটা একটা ভালো কিছু হতে পারে। বাংলাদেশে হয়তো আসলেও আসতে পারে আনঅফিসিয়ালভাবে। এবারে রিয়েলমির একটা দারুণ নিউজ রয়েছে, ইন্টারনেটে তাদের নতুন একটা ছবি ভেসে বেড়াচ্ছে। আর ছবিটাতে দেখা যায় একটি মোবাইল ফোন এবং দাবি করা হয়েছে এই মোবাইলের ডিসপ্লের নিচে রয়েছে ক্যামেরা, আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত রিয়েলমির স্মার্টফোন। আর বলা হচ্ছে এটা কোনো এমনি কোনো বানানো ছবি না বা ওরকম কিছু না, এটা অরিজিনাল ছবি। তো যদি সেরকম কিছু হয় তাহলে হয়তো খুব শীঘ্রই আমরা রিয়েলমির তরফ থেকে কোনো একটা ইন ডিসপ্লে ক্যামেরা ফোন বা আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন পেতে পারি। তো বন্ধুগণ, আজকের টেক নিউজ ছিল এটুকুই। খুব শীঘ্রই আপনাদের সাথে এসব নিয়ে দেখা হচ্ছে অবশ্যই। আর গত টেক নিউজে যারা কমেন্টস করেছিলেন সেখান থেকে 3 জনের কমেন্টসের এখন অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে কেজি আবির, ইনফিনিক্স 08 ফোনটার রিভিউটা দেন না। হ্যাঁ, অবশ্যই দিয়ে দেবো ভাইয়া, ফোনটা যেহেতু আমার কাছে আছে, সো এর রিভিউ অবশ্যই খুব শীঘ্রই পাবেন। সুমন চৌধুরী, মনিটরে যদি শুধু ভিজিএ পোর্ট থাকে তাহলে কানেক্ট করা যাবে কি? আচ্ছা, এটা আমি ইচ্ছে করে নিয়েছি এই কমেন্টসটা। এর মানে হলো আমরা লাস্ট কিছুদিন আগে একটা মি টিভি স্টিকের রিভিউ করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে যে কোনো টিভিতে বা যে কোনো মনিটরে কানেক্ট করে ওটাকে স্মার্ট টিভিতে রূপান্তর করা যায় বা অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করা যায়। তো ওইখানে অনেকেই কনফিউজড হয়ে আসেন যে আসলে এটা কি কোনো মনিটরে বা নর্মালি ব্যবহার করা যাবে কিনা। আমি কিন্তু ওই রিভিউতে একদম ক্লিয়ার করে দিয়েছিলাম যে সমস্ত মনিটরের পিছনে কিনা HDMI লাইনটা রয়েছে সেটাতেই এটা কানেক্ট করতে পারবেন, সেটা হোক টিভি, সেটা হোক নর্মাল মনিটর, সেটাকে আপনি চাইলে তখন টিভি বানিয়ে নিতে পারবেন বা অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করতে পারবেন। ইসলামিক সংস, ভাই অনেক মোবাইলে MIUI 12 আসে নাই, কীভাবে আসবো এটা নিয়ে একটা ভিডিও বানান প্লিজ। ভাইয়া ভিডিও বানানোর দরকার হবে না, আপনি ওয়েট করুন, ওরা দিচ্ছে, একটা সিরিয়াল ওয়াইজ দিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই হয়তো আপনিও পেয়ে যাবেন। আপনার ফোনের মডেলটি যদি এখানে উল্লেখ করে দিতেন তাহলে আমার জন্য বলতে আরেকটু সুবিধা হতো। যাই হোক, আপনাকে বলবো আপনি একটু ওয়েট করুন, খুব শীঘ্রই হয়তো আপনি এটা পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আজকের টেক নিউজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।